नमस्कार बंधुरा केयार रेसिपि बक्से सकलके स्वागत। आज चले एसेछि झिंगेर एकटा दुर्दान्त रेसिपि निये। आज रान्ना करब झिंगे भापा, जा किन्तु स्वादे गन्धे माछ मांसकेও हार मानाबे। तो बंधुरा आजकेर आमार এই रेसिपिटी लास्ट पर्यन्त देखार जन्य अनुरोध रइल। प्रथमेই आमी एखाने दुटो झिंगे निয়েছি। एरपर झिंगेगुलोके केटे नेब। झिंगेगुलोके प्रथमे भालो करे परिष्कार करे धुए निते हबे और तारपर प्रत्येकटा झिंगेर खोला छाड़िए एगुलोके केटे निते हबे। एखाने आमी एकटू बड़ो बड़ो साइज करे काटबो। एई रकम साइज करे आमी झिंगेगुलोके केटे निलाम। एरपर एई झिंगेटाके आमी हालका आँचे भेजे नेब। एखाने जोदि चान ना भेजेও किन्तु एटा भापानो जाबे, तबे एकटू भेजे दिले एर स्वादटा खूब भालो आसे और झिंगेर काँचा गन्धटा एकदमই चले जाए। तबे भाजार समय एखाने लवण व्यवहार करा जाबे ना, ताहले झिंगे थेके किन्तु जल बेरिये जाबे। ताई लवण छाड़ा तेले एपिट ओपिट उल्टे पाल्टे खूब भालोभाबे आमी झिंगेगुलोके 5 मिनिटेर मतो टाइम निये भेजे निয়েছি। एरपर एकटा पात्रेर मধ্যে निये निलाम हाफ टेबिल स्पूनेर मतो सादा सर्षे, कालो सर्षे, हाफ टेबिल स्पून पोस्त और निलाम गोटा जिरे और निये नेब एक टुकरो आदा और ऐड करे देब हाफ पेঁয়াজ कुचि और देब दुटो काँचा लंका। এইগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাই কিন্তু এই ভাপার মশলা। এরপর একটা কৌটোর মধ্যে আমি ঝিঙেগুলোকে নিয়ে নিলাম। তারপর ওই বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ওটাকে মাখিয়ে নেব। আর এর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু চিনি আর স্বাদ মতো লবণ। এখানে সামান্য একটু আমি চিনি অ্যাড করলাম, বেশ ভালো আসবে স্বাদটা। তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওতে ওই বাটি ধোয়া জল আরও একটু অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব হাফ চামচের মতো কালো জিরে, মানে ছোট চামচের অল্প একটু, আর দিয়ে দিলাম কারি পাতা। আমার যে কোনো ভাপাতে কারি পাতা দিলে বেশ ভালো লাগে আর এর সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে, তাই আমি একটু কারি পাতা দিলাম। আপনারা চাইলে এখানে ধনে পাতা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কার ওপর থেকে একটু সরষের তেল। তারপর একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে এইভাবে বাটি দিয়ে তার উপর কৌটোটা বসিয়ে 10 মিনিটের মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। একদমই আমার ভাপা রেডি। চলুন বন্ধুরা এটাকে খুলে দেখাই। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না। এরপর এটাকে আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। এই ভাপাটা এত দুর্দান্ত খেতে, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা এই ভাপা একদিনও করেননি অবশ্যই একবার হলেও কিন্তু করবেন। আশা করছি খুব ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনেও এটা কিন্তু তৈরি করে নিতে পারেন। কেবলমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ঝিঙে ভাপা। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। সকল বন্ধুকে জানাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।